সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আর এই নতুন বছরে সবাই খুব ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর আজকে আমাদের কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখো ভালো লাগবে। আর কোনো জায়গায় যাওয়ার এখনো প্ল্যান প্রোগ্রাম কিছু হয়নি, তবে কিছু তো একটা হবেই। সারাদিন বাড়িতে নিশ্চয়ই থাকবো না, তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে দিনটা কাটাও, খুব আনন্দ করে দিন কাটাও, দেখতে থাকো। আজ বছরের প্রথম দিন, 2025 সাল পড়লো, 24 পার করলাম আমরা সবাই একসঙ্গে। 24 সাল পার করলাম, করে 25 সালে পা দিলাম আর কি। অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে, তার মধ্যেও আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা। আমাদের চলছে খিচুড়ি, এই যে মুসুরির ডাল আর এমনি সেদ্ধ চাল, তার সঙ্গে হবে বেগুন ভাজা আর এই পেঁয়াজ দিয়ে হবে খিচুড়িটা। আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা, ফুলকপিটাও খিচুড়ির মধ্যেই যাবে। আর অন্য কোনো সবজি টবজি কিছু হচ্ছে না। খুব বেশি হলে একটু চাটনি হতে পারে, সেটাও পরে ভাবা যাচ্ছে, দেখা যাক কতদূর কী হয়। তাই এই দিয়েই আজকের দিনটা শুরু করলাম। দেখো সারাদিন আর কি কি করছি, কি কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম কিছু নেই আমাদের, দেখতে থাকো। এই যে বেগুন ভাজা হচ্ছে, দেখে নাও। বেগুন ভাজা মানে 4টে দিয়েছি, আর বোধহয় 2-3টে আছে। হয়ে গেছে মনে হয়, হ্যাঁ হয়ে গেছে। দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এদিকে নরমও হয়ে গেছে ভাজাগুলো। এই দেখো। আর দীঘার যে ব্লগ আমি তোমাদের দিচ্ছি সেটা হয়তো আবার 2 দিন পর থেকে দেব। আর কারণ এই নতুন বছরের ব্লগটা নতুন বছরেই দিয়ে দিই, প্রথম দিনের ব্লগ প্রথম দিনই দিয়ে দিই, তারপরে আবার দীঘার ব্লগগুলো দেখতে পাবে। সবে দীঘায় আমরা পৌঁছেছি, এই পর্যন্তই তোমরা দেখেছো, এই পর্যন্তই গল্পটা। এরপর দীঘায় পৌঁছানোর পর যেটা দেখবে সেটা হচ্ছে সারাটা দিন কি করলাম। তারপরে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম ট্যুরটা, সেটাও তোমরা দেখতে পাবে, দিয়ে দিয়েছি। আর এই দেখো যে বেগুন কটা ভাজা বাকি আছে, সেগুলো ভেজে নিই। আর বুবাইয়ের বাবা বাজারে গেল, এখনও ধনে পাতা টমেটো কিছু নাই, ওগুলো তেলে দিয়ে সম্বারা হবে, সেই জন্য ওগুলো আনতে গেল। আর আমি এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই দেখো বাইরে প্রচুর পরিমাণ আওয়াজ হচ্ছে, সেই আওয়াজের মধ্যেই আমি কথা বলে বলেই ব্লগ করছি। ওদিকে চিমনির আওয়াজ হচ্ছে, এদিকে বাইরের আওয়াজ হচ্ছে, সব আওয়াজেই আমি আবার নিজের আওয়াজটা দিচ্ছি। কিছু করার নাই, এই শব্দের মধ্যেই শব্দ শুনতে হবে আর কি। যদি মানে ওই শব্দ বন্ধ করতে যাই তাহলে আর আমার ব্লগ করাই হবে না। দীঘার ব্লগটা আমি তোমাদেরকে, দীঘার ব্লগটা আজকের দিনটা আমি স্টপ রাখবো। আজকের দিনটা বন্ধ রেখে আমি দীঘার ব্লগটা তোমাদের আবার কালকে থেকে দিতে শুরু করব। আজকে নতুন বছরের যে ব্লগ, নতুন বছরে আমি প্রথম দিনেই দিয়ে দিই। আর আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবার ভালোবাসা কামনা করছি। খিচুড়ি এখানে হয়ে গেছে হাঁড়িতে, তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, আমি ধরতে পারবো না এমনি নিলে পরে, একটু ধরে নিয়ে এইটা দিয়ে ধরে। এই যে এখনো সম্বরা হয়নি, এমনি ভেতরে এই যে খিচুড়িটা হয়ে গেছে, এখনো সম্বরাটা হয়নি, সম্বরা দেব একটু পরে দিচ্ছি। এদিকে বেগুনটা ভাজা হোক ধীরে ধীরে, তারপর যখন খাবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। ইচ্ছা আছে একটু অন্যরকম ভাবে, দেখা যাক কি হয়। মানে দুজনেই যা করছি, দুজনে, বুবাই আর মেঘা ওরা বেড়াতে গেল, ওরা বেরিয়ে গেছে, ওরা সায়েন্স সিটি গেল। আর আমরাও বেরোবো, ইচ্ছা আছে, কিন্তু আমরা কখন বেরোবো জানি না। আমাদের কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ভাবছি যে একটু খিচুড়ি রান্না করি, কি খাবো বাইরে, এখানে ওখানে বাইরে খেতে আর ইচ্ছে করছে না। একভাবে বাইরে খাওয়া কিছুদিন ধরে খেলাম, কদিন ধরে সমানে বাইরে, আর বাইরে খেতে ভালো লাগছে না। সেই কারণে আমি দেখলাম যে তাহলে বেগুনটা ভেজে নিই আর খিচুড়ি করে নিই, আর কিচ্ছু করবো না। এই দিয়ে খেয়ে নেবো। চাটনি করবো কিনা ঠিক নেই, একটু পাঁপড় ভাজতে হবে, খিচুড়ির সঙ্গে একটু পাঁপড় ভাজা না হলে ঠিক মানায় না। তাহলে দেখতে থাকো, যদি আর কি কি করছি কি না সেগুলো সব তোমরা দেখতে পাবে। আমরা চলে এসেছি ছাদে, এই দেখো ছাদে আমাদের খাওয়া দাওয়া হবে। খাওয়ার মানে ইয়েটা একটুখানি অন্যরকম করলাম। এই দেখো এখানে সব টেবিলে সেট করে নিয়েছি। থালা, এই পাতাগুলো এখন ধুয়ে নিচ্ছে। আর এই যে খিচুড়ির হাঁড়ি,
বেগুন ভাজা, এই দেখো বেগুন ভাজাটা দেখতে পাচ্ছ, এই দেখো বেগুন ভাজা, আর আছে দই আর মিষ্টি, ওটা নিচে নামিয়ে রাখা আছে, এই দিয়ে এখন খাওয়া হবে। পাতাগুলো ধুয়ে নিচ্ছে, এবার দেখতে থাকো। আর আমি আমাদের আর দেখাচ্ছি না, দেখো মানে আমাদের এই পিকনিকটা তোমাদের কেমন লাগে সেটা তোমরা দেখো, বলবে তোমাদের কেমন লাগলো কিন্তু। না হ্যাঁ, পাঁপড় ভাজা তোলো, পরে নেবো লাগলে, আর পাঁপড় ভাজা দাও। এবার খেতে শুরু করি, খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা খেতে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলছে। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সামনে আসছি। পাঁপড় ভাজা আর বেগুন ভাজা, এই দেখো বেগুন ভাজা, ভিডিও ধরতে পারছি না ভালো করে আমি। বেগুন ভাজা দিয়ে এই খিচুড়ি ধরে নিয়ে একটুখানি, তারপর সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে যে মুখে দিয়ে খাওয়া, দারুণ। তার মধ্যে যে পাঁপড় মাঝে মাঝে একটু করে নিয়ে পাঁপড় মুখে দেওয়া, দারুণ টেস্ট, দারুণ। আর বিশেষ করে এই যে এই দৃশ্যগুলো আরো ভালো লাগে, ছাদে বসে শ্বশুরবাড়িতে থাকতে রং করে পিকনিক করতাম সবাই মিলে, তখন নিচে বসে খেতাম, এখন নিয়ে আসলাম ছাদে বসেই খাচ্ছি। খাওয়া হয়ে যাক, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখনো খাওয়া শেষ হয়নি, এই দেখো এখনো মিষ্টি আছে, একটা করে গুড়ের রসগোল্লা। আমার তো একটাই পুষায় না, কিন্তু কিছু করার নাই, কপালে একটাই খেতে হবে, যে একটা করেই নিলাম। আর এখানে দই আছে, দইটাও অল্প একটু করে নেব, তার কারণ এখন বেশি খেতে পারবো না, খিচুড়িটা খেয়েছি। অল্প একটু করে শুধু টেস্ট করব। হাত ছড়াও। শেষ পাতে দই আর মিষ্টি, না হলে জমে না, দারুণ ব্যাপার। আজকে আবার বিধাননগর মেলায় গিয়েছিলাম, দেখলে তো, খাওয়া দাওয়া সব হলো। বিধাননগর মেলায় গেলাম, গিয়ে মানে শুধু গিয়েছিলাম একটাই কারণে, কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু মেলার ভিডিওটা আর করিনি। আর লেক টাউনে যে মেলা হচ্ছে সেই মেলাটা, পৌষ পার্বণ মেলাটা, মানে রাস্তা থেকেই দেখে চলে আসলাম, ভেতরেও যাইনি, দেখিও নি। আর মেলা দেখার মানে এনার্জি নেই, তার কারণ ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণ। আর সেখান থেকে মেলা থেকে গিয়ে যা যা কিনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই একটা বিছানার চাদর, জানি না সাউন্ডটা আবার কতদূর কি হবে। এই একটা বিছানার চাদর, এই চাদরটা বুয়াইদের জন্য, ওদের সামনে বিবাহবার্ষিকী আছে সেই কারণে। আর এর সঙ্গে দুটো পিলো কভার, এই যে এই চাদরটা হলুদ রঙের আর সবুজে, এই যে
আচ্ছা, এই একটা নেওয়া হয়েছে, 3টে চাদর নিয়েছি, এটার সঙ্গে একটা পিলো কভার, আর এটা আর একটা ডিজাইনের একটা আওয়াজ আছে এটাতে। এই যে এটা হচ্ছে একটা ঘরের, এটা ডিজাইনটা একটু অন্যরকম, এই দেখো এই ডিজাইনটা একটু অন্যরকম। এটারও সঙ্গে দুটো পিলো কভার আছে, এই যে দেখিয়ে দিলাম। বেশি মানে তাড়াহুড়ো করছি তার একটা কারণ বাইরে প্রচুর মাইক বাজছে, গান হচ্ছে। এই যে এইটার সঙ্গে এটার পিলো কভার, আর একটা কিনেছি মাঝের ঘরের জন্য, সেটা তো পিঙ্ক কালারই কিনি সবসময়, যেহেতু ওই কালারের ঘরের কালারটা ওরকম বলে ওটাই কিনি। এই যে এটা একটা পিলো কভার, আর এইটা হচ্ছে চাদরের ডিজাইনটা, আর বলা যাবে না কারণ শুরু হয়ে গেছে। খেজুর নিয়ে আসলাম, ড্রাই ফ্রুট, এটা আমরা খাই ওরা প্রতিদিন, কারণ এই দুটো প্যাকেট নিয়ে আসলাম। বেশি দিন যায় না, 1 মাস 2 মাস কিছু যায়, 1 মাস মতন যায়, তার বেশি যায় না। এই যে 2 প্যাকেট এই নিলাম, আর 1 প্যাকেট আমন্ড নিলাম, এই সকালে 2-4টে করে ভিজিয়ে সব খাওয়া হয়। এই আর এই কালো আঙুরটা নিলাম, এটা আমি খাই কালো আঙুর, এই যে ভালো লাগে খেতে বেশ। দেখলে আমরা নতুন বছরে কি কি করলাম, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেগুলো যা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, মানে যেগুলো আমি মেলাতে গিয়ে কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তবে মেলাটা কিছু শেয়ার করিনি। আর সকালে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে আমরা ছোট্ট করে একটা নিজেরা দুজনের মতো পিকনিক করলাম। আর এইটাই মানে আনন্দ, সেটা হচ্ছে মানে নিজেরা নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট করে সব কিছুর মধ্যে থেকেই আমরা আনন্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। কারণ এই সব আনন্দগুলো যখন আগে গ্রামের দিকে বা শ্বশুরবাড়িতে থাকতাম বা ছোটোবেলায় বাপের বাড়িতে থাকতাম, তখন এই আনন্দগুলো হঠাৎ হঠাৎ করে সামনে চলেই আসতো। এগুলোকে এভাবে খুঁজে বের করার কোনো দরকারই ছিল না, হতোও না, কারণ এই আনন্দগুলো ছিলই, সবসময় হতো, এমনি মানে সহজভাবে স্বাভাবিক নিয়মেই হয়ে যেত। কিন্তু এখন যেহেতু এগুলো আমরা ফ্ল্যাট বাড়ির মধ্যে বন্দি হয়ে গেছি, নিজস্ব পরিচিত মানুষ খুব কম, গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, ঠিক সেই কারণে এই আনন্দগুলোকে নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে ঘটিয়ে নিজেদের মতো করে আনন্দগুলোকে খুঁজে বের করা। তো প্রথম দিন বছরের, একটা ইংরেজি বছর হোক বা বাংলা বছর হোক, যে বছরই হোক, প্রত্যেকটাই বছরের প্রথম দিনটা একটা আনন্দ করেই আমরা কাটাই, কিন্তু আমরা এটা বুঝি না যে জীবনের একটা করে বছর কমে গেল, এই ব্যাপারটা আমরা বুঝি না, মাথায় রাখি না। কারণ এটা মাথায় রাখলে আবার জীবনে চলাটাও একটু কঠিন হয়ে যায়। কারণ যদি এটাই ভাবি সবসময় যে একটা বছর জীবন থেকে কমে গেল, তাহলে খুব কষ্ট হয়। সেই কারণে নতুন একটা বছর পেলাম, এটা নিয়ে আনন্দ করে থাকাটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো। পুরনো বছরে অনেক কিছু ঘটেছে অনেকের জীবনে, প্রথম দিন থেকে মানে হয়তো অনেক খারাপ ঘটনা ঘটেছে, আবার অনেক ভালো ঘটনাও ঘটেছে। খারাপ ঘটনাগুলোকে না ভেবে, সেগুলো ঘটনা ভেবে সেগুলোকে ভেতরে রেখে নতুন ঘটনাগুলো নিয়েই আনন্দ করাটাই মনে হয় বেশি ভালো। নতুন ঘটনাগুলোকে নিয়ে ভালো থাকাটাই ভালো, আনন্দ বলতে ভালো থাকাটাই ভালো। কিন্তু পুরনোটাকে ভেবে যদি ধরে আঁকড়ে রেখে দিই তাহলে
কষ্টের দিনগুলো কষ্ট হবে বেশি, আর ভালো লাগার দিনগুলো ভালো লাগবে বেশি। তাই কষ্টের দিনগুলো তো কষ্টই, ওগুলো আর ভেবে লাভ নেই। যেগুলো ভালো লাগার সময় ছিল সেই ভালো লাগার মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। তাই সেইভাবেই আমরা বেঁচে থাকি। আর এই নতুন বছর যেন প্রত্যেকের খুব সুন্দরভাবে কাটে, কারোর জীবনে যেন খারাপ দিন না আসে, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। প্রত্যেকে যেন আমরা সবাই ভালো থাকি আর প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকি। প্রত্যেককে শুরুতেই আমি আজকে সকালেই প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি। এখন আবার বছরের প্রথম দিনে 2025 সালে বছরের প্রথম দিন, সেই দিন প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের দিনটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর দেখো, পুরোটা করে দেখো, স্কিপ করে কেউ দেখো না। না ভালো লাগলে চালিয়ে রেখে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।